মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে, কালকে আর্লি মর্নিং আমার ফ্লাইট কলকাতা যাওয়ার। এবার একটা লম্বা ভ্যাকেশনে যাচ্ছি পুরো বাড়ি ছেড়ে, প্রচন্ড মন খারাপ। তার মধ্যে হঠাৎ করে দেখো চোখের মধ্যে না আঞ্জনি মতো কি একটা হচ্ছে, মানে এত পেন হয়েছে কালকে এটা নিয়ে যে রাত্রিবেলা ভালো করে ঘুমোতেও পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন ব্যাগ গোছাবো, তারপর খাওয়া দাওয়া হবে। আজকে নতুন ফার্নিচার আসবে আমাদের বাড়িতে, তো সব মিলিয়ে খুব জমজমার ব্লগ হতে চলেছে, সেসবতে অবশ্যই দেখো। চিনি কোথায় বসে আছিস? এই যে প্রত্যেকবার আমি প্যাকিং করবো, চিনি এরকম বসে থাকবে সুটকেসের মধ্যে, আমার প্যাকিং করতেই দেবে না। চিনি বাবা, এটা বসার জায়গা বলো। সো প্যাকিং করা মোটামুটি হয়ে গেছে আমার। এই একটা সুটকেস, একটা ব্যাগ আর একটা সাইড ব্যাগে তিনটে যাবে। এখনো গোছানো বাকি, তাই আমি ঘরটাকে বন্ধই করে রাখছি। আর উল্টো দিকে এই ঘরে আমাদের চলে এসছে আইকিয়া থেকে একটা দারুণ সুন্দর এরকম বেডটা। এটা তোমরা দেখাচ্ছি কিরকম ছিল একটু আগে। সো ফাইনালি আমাদের এই ঘরে এই যে খাটটা এসে গেছে। একবার টেনে দেখো অনেক তো কিরকম সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। দুটো ড্রয়ারও আছে, আবার এরকম করে এক্সটেন্ড করা যায়। এই যে বাহ, এবার শুধু গদিটা উপরে পাততে হবে। আর এটা হচ্ছে পুরো সেট করার পর এরকম ভীষণ কেমন দেখতে লাগছে, অনেক দারুণ। আর এই ঘরটা এত হাওয়া না, আর বেসিক্যালি আমাদের এই দিকের বারান্দার ভিউটাও বেশি সুন্দর। তো এটা দারুণ হবে ব্যাপারটা একদম। এই যে চিনি উঠতে পারবে এটাতে? আয় দেখছি। গুড ইভিনিং গাইস, আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম, বেসিক্যালি চোখটাকে রেস্ট দিয়েছিলাম। চোখটা এখনো অনেকটাই ফোলা আছে, আমি তাও মেডিসিন লাগাচ্ছি, বাট খুব পেন হচ্ছিল যেটা এখন একদমই নেই। ঠাকুরকে ডাকছি প্লিজ কমিয়ে দাও, কারণ আমার ওয়ার্কশপ চললে এরকম চোখে এরকম অবস্থা নিয়ে আমি কি করবো, সানগ্লাস নিয়ে অফিস যাবো কিনা যাই না। বাট এনিওয়েজ এখন অনেকটা বেটার। আর অনিন্দ গেছে আছে ক্রিকেট খেলতে ফর দ্য ফার্স্ট টাইম এখানকার সব ছেলেদের সাথে। তো আমি এখন জাস্ট যাচ্ছি একটু নিচে সুমিতা দিকে দেখতে, ওনার একটা ছোট্ট অপারেশন হয়েছে, প্লাস এগেন সব মেয়েরা মিলে একটু আড্ডা দেবো অ্যান্ড দেন বাড়ি চলে আসবো। ব্যাগ গোছানো অলমোস্ট ডান, জাস্ট লাস্ট ফিনিশিং টাচের মতো কিছু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। দ্যাটস অল, আমার ব্যাগ গোছানো পুরোপুরিভাবেই ডান। আর বাই দ্য ওয়ে নিউ নেল পলিশ পরেছি, বেশ ভালোই লাগছে, মোনোক্রোম্যাটিক অ্যান্ড ব্ল্যাক স্টাইল। হাই গাইজ, গুড মর্নিং। আজকে 16 তারিখ আর এখন বাজে এক্স্যাক্টলি 4:45। আমার ক্যাব জাস্ট ডুববে করছে, করলেই বেরোবো। সো ইয়া, আজকে কলকাতা যাওয়া একটা লং ট্রিপে। ভ্যাকেশন বলবো না, কারণ সারাদিনই অফিস থাকবে। তো ইয়েস, টানা 3 সপ্তাহ আমি পুরো কলকাতায় থাকতে চলেছি, পরপর ব্যাক টু ব্যাক ওয়ার্কশপ। এখন জাস্ট বেরোবো 8:20 আমার ফ্লাইট, অলরেডি দিয়ে দিয়েছে গেট অ্যান্ড এভরিথিং। আর আপডেট চোখে এখনও ফোলাটা রয়েছে, বাট একটু কমেছেই। বারবার গরম জল সেঁক দেওয়াতে সব থেকে বেশি কাজ করেছে। সো এখন এই নিয়ে যাবো কলকাতায়, দেখা যাক কালকের মধ্যে আশা করছি কমে যাবে। ডাক্তার বলেছে 3 দিন থাকেই সোয়েলিংটা, বাট বারবার সেঁক দিলেই ঠিক হবে। তো চলো, গাড়ি আসলে এবার বেরোনো যাক। সমস্ত ঠাকুরদের এবার ভালো করে প্রণাম করে নিলাম, অনেকদিন থাকবো না, তোমরা একটু ভালোভাবে থেকো আর অনিন্দকে দেখো। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা আমার আজকের আউটফিট। আমি একটা রকম সোয়েটার পরেছি, ফুল স্লিভ অবভিয়াসলি বললেন, অ্যান্ড তার সাথে জুডিও থেকে যে প্যান্টটা কিনেছি সেটা পরে নিয়েছি উইথ হিল ছাড়া আমি চলতেই পারি না। সো ইয়া, সিম্পল ইয়েট মাই এয়ারপোর্ট লুক। টাটা চিনি প্রচন্ড মুড অফ হয়ে গেছে। বাই চিনি, 3 সপ্তাহ দেখা হচ্ছে। টাটা। উঠে গেছি লিফটের, এই যে ঘুমন্ত অনিন্দ। টাটা, 3 সপ্তাহ দেখা হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স। চলো। পেইনফুল। সো বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি বেসিক্যালি। আর এখন এয়ারপোর্ট পৌঁছাতে লাগবে 40 মিনিট। পুরো মাঝরাত্রের মতো ফিল হচ্ছে। রাস্তায় তাও বেশ লোকজন আছে, যেহেতু ভোরবেলার দিকটা, মানে রাত্রে বেরোনোর থেকে না ভোরবেলা বেরোনোটা অনেক বেটার বলে আমার মনে হয়। তো যাই হোক, মোটামুটি একদম টাইমে পৌঁছে গেলাম টার্মিনাল 2-এ ব্যাঙ্গালোরের। আর টার্মিনাল 2টাতে ঢুকলে আমার জাস্ট মনে হয় আমি কোনো একটা ট্রিপে বা ট্যুরে বেড়াতে যাচ্ছি।
প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমার এই টার্মিনাল 2 এয়ারপোর্টটার সাথে, আমাদের মালয়েশিয়া জার্নি অ্যান্ড দেন এভরি টাইম। মানে টার্মিনাল 2টা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, এত সুন্দর করে সাজানো। মানে ব্যাঙ্গালোর এলে টার্মিনাল 2টা হচ্ছে এয়ারপোর্টের একটা মানে ট্যুরিস্ট স্পটের মতো। তো যাই হোক, এখানে এই যে আমার লাগেজ, সেটা নিয়ে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি চেক ইন গেটের দিকে। যেহেতু ফার্স্ট ট্র্যাক করা আছে সব কিছুই, তাই আমার চেক ইন হতে একদমই সময় লাগেনি, জাস্ট 2 মিনিটের মধ্যে সব কিছু করে এবার আমি চলে যাচ্ছি ব্যাগেজের ওখানে, মানে যেখানে ব্যাগেজ চেকিং সব কিছু শুরু হয়। এইখানটা একটু টাইম লাগে, এখানে তো ডিজি যাত্রা বা ফার্স্ট ট্র্যাক কিছু কাজ করেন, এখানে পুরো নর্মাল লাইনে দাঁড়িয়ে করতে হয় সব কিছু। তো জাস্ট হয়ে গেছে, আর এইবারে এন্ট্রি করছি আমি গেটের দিকে। চারিদিকে শুধু দোকান আর দোকান, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কফি, কারণ প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল আর চোখের ব্যথাটাও একটু একটু বাড়ছে কেন জানি না। তো যাই হোক, তো এখন নিয়ে নিয়েছি স্টারবাকসের একটা কোল্ড কফি। ঠান্ডাতেও কিন্তু আমি কোল্ড কফি খাচ্ছি। দেখতে দেখতে ভোর হয়ে গেছে, আর আমাদের গেট অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এখন যাচ্ছি আমার গেটের উদ্দেশ্যে। 28B ছিল আমার গেট। আর এখানে গেটের সামনে বসে যেহেতু অনেকটা টাইম ছিল, তাই বসে বসে আমি কিপিং আপ উইথ কার্দাশিয়ান দেখছি। আমার রিসেন্টলি এই শোটা ভীষণ ভীষণ পছন্দের। এই যে দেখতে পাচ্ছ কলকাতা লেখা চলে এসেছে, ইয়ে বাড়ি আসছি। এটার মজাটাই একটা ভীষণ আলাদা রকম। যতই কাজের প্রেশার হোক না কেন, বাড়ি সবসময়তেই টানে, বাট ব্যাঙ্গালোরের বাড়িটাকে এখন বেশি মিস করি দেন কলকাতার বাড়ি, সত্যি কথা বলতে। উঠে গেছি এয়ারপোর্টের বাসে, আর পরে নিয়েছি সানগ্লাস, কারণ চোখটা খুব ব্যথা করছিল। আর ভাবলাম সানগ্লাসটা পরে থাকলে লোকজনকে তো বুঝতেও পারবে না চোখে কিছু হয়েছে, প্লাস দেখতেও ভালো লাগছিল। উঠে গেছি প্লেনে আর বসে গেছি উইন্ডো সিটে। আর এইবার জাস্ট প্লেন ছাড়ার পালা, ছেড়েও দিয়েছে প্লেন। 8:20 প্লেন ছিল, যেটা 11টা নাগাদ কলকাতাতে ল্যান্ড করবে। দেখতে দেখতে আমাদের অ্যানাউন্স করলো যে পাইলট যিনি ছিলেন, যে আমরা কলকাতার কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। আমি তাই নিচে একটু দেখার চেষ্টা করছিলাম আমার শহর কলকাতাকে। প্রচুর বাড়ি ওপর থেকে দেখা যায়, আগে আরেকটু কম বাড়ি দেখা যেত, বাট দিন দিন যত যাচ্ছে ওপর থেকে কলকাতাটা পুরো বাড়িতেই ঢেকে যাবে। যাই হোক, পেয়ে গেছি লাগেজ, ল্যান্ড করে গেছি কলকাতায়। এখন ওয়েট করছি মেশোর জন্য। তো চুমকি মাসির মানে বুবুন মেশো আমাকে নিতে আসবে, ওর এয়ারপোর্টে ডিউটি ছিল, না বললো ডিউটি করে একসাথে দুজনে বেরিয়ে যাব। আর এই যে উঠে গেছি বুবুন মেশোর গাড়িতে, মেশো গাড়ি চালাচ্ছে। আর মেশো যেহেতু এয়ারপোর্টেরই স্টাফ, তাই জন্য একদম ভিআইপি লাইন দিয়ে আমরা বেরিয়ে গেলাম, মানে যেটা হচ্ছে বেসিক্যালি এয়ারপোর্ট স্টাফেদেরই একমাত্র অ্যাক্সেস থাকে। তো সেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একদম মেন রাস্তায় উঠে গেলাম এবং চলে যাব আজকে চুমকি মাসিদের বাড়িতে মধ্যম গ্রামে, সেখানে আবার আছে অনুষ্ঠান। এই যে ফাইনালি চলে এসেছি, কেমন লাগছে? এখন অনেকদিন চালাবো, ঠিক আছে? কি অবস্থা। আর আমি বাড়ির মধ্যে সানগ্লাস পরে রয়েছি, কারণ চোখের ফোড়াটা এখনো পুরোপুরি ভাবে কমেনি, রয়েছে। দেখো এখন একদম লাস্ট স্টেজে হয় না, একদম মানে তাই জন্য সবসময় পরেই রয়েছে, খুব আরাম লাগছে আর কি, বেশি আলো টালো প্রবলেম করছে। কলকাতা স্পেশাল জলখাবার, কচুরি, ঘুগনি, রসগোল্লা, জিলিপি। ওরে বাবা হেব্বি, ভালো আছে তো? জল খাও, মিঠে জল খেয়ে নে। এখন আমি আছি চুমকি মাসিদের বাড়িতে, আর কি সুন্দর শীতকালের রোদ্দুর, এখানে আম গাছ, ছাদের ওপর দাঁড়িয়ে, আর এই যে মিঠি আর আমি খেলা করছি। আর এখানে হচ্ছে আমাদের মিঠির পুতুলগুলোকে কিডন্যাপ করে নিয়েছে, তাই আমরা পুলিশের কাছে যাচ্ছি হেল্প চাইতে, তাই তো মিঠি? পুলিশকে কি বলবো আমরা? থ্যাংক ইউ। হ্যাঁ চলো, তো এখন পুলিশের কাছে আমরা যাচ্ছি, ছাদ দিয়ে, ছাদের পাশেই পুলিশ স্টেশনটা। এই তো পুলিশ স্টেশন, আমরা পৌঁছে গেছি পুলিশ স্টেশনে। এখানে হ্যাঁ বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়েছে, মিঠির 3টে বাচ্চা আছে, নিয়ে গেছে। চলো তাহলে আমরা কি একটু খবর দিই সবাইকে। বাচ্চাদের সাথে খেলার মজাই আলাদা, ওভারঅল খুব মজা লাগছে। আচ্ছা আজকে বলে রাখি যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে পিনাই মামা, আমার এক মামা আছে ছোট মামা, ওর বিয়ে সামনে, মানে আমি থাকছি সেই সময়। তো আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে চুমকি মাসিদের বাড়িতে, সো সেই নিয়ে একটা সেলিব্রেশন মুডে আছি আমরা সবাই এখন। চলো, গরম লাগছে তাই আমি জাস্ট গেঞ্জিটা চেঞ্জ করে নর্মাল গেঞ্জি পরলাম। আর এখন যাচ্ছে একটা দোকানে, সেটা তো যেখান থেকে সানগ্লাসটা মামুন কিনেছিল চুমকি মাসি, আমি সেই দোকানটায় যাচ্ছি, বিকজ ওখানে খুব সুন্দর সুন্দর সানগ্লাস বাজেটে পাওয়া যায়। তো লেটস সি কি পাওয়া যায়। এই চলে এসছে
সুমিতা সেখানে আমি, মা, মামুন আর বুন মেশো আমরা চারজনে বেরিয়ে গেছি চশমা কিনতে। তো এটা বেসিক্যালি চুমকির এক মামার দোকান, বুন মেশোর মামার দোকান। তো ওখানে খুব বাজেটের মধ্যে ভ্যারাইটি অফ সানগ্লাসেস পাওয়া যায়। আর যেহেতু আমার সানগ্লাস পরতে প্রচণ্ড ভালো লাগে, তাই মামুন বললো চল ওখানে তোকে নিয়ে যাই, ওখানে গেলে তোর প্রচুর সানগ্লাস পছন্দ হবে। তো এটা একদম মধ্যমগ্রাম ওই চৌমাথার মোড়ে দীপক অপটিক্যাল বলে। তো এখানে চলো দেখতে আমি শুরু করে দিচ্ছি সানগ্লাসেস। প্রথমে আমার এই সানগ্লাসটা খুব পছন্দ হয়েছে, যেটা আমি নিয়েছি। এটা স্টাইলটা খুব সুন্দর। দেন সেকেন্ড, এই সানগ্লাসটা আমার বেশ ভালো লেগেছিলো। এটা পুরো ব্রাউন কালারের, মানে ব্ল্যাক নয়, ব্রাউন, পুরো চৌকো ফ্রেমটা। অ্যান্ড দেন এই থার্ড, এটা তো আমার মোস্ট ফেভারিট, মানে এই ডিজাইনটা এত সুন্দর আর ইউনিক লেগেছে আমার, সেটা আমি না নিয়ে থাকতে পারিনি। ফোর্থ, এই সানগ্লাসটা আমার আরও বেশি ভালো লেগেছে, কারণ এতে চোখটা দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে। তো আই মেকআপ করলে এই ধরনের সানগ্লাস পেলে দারুণ লাগবে। অ্যান্ড এই ফিফথ, এই সানগ্লাসটা নিয়েছে, যেটা ছিল পুরো হোয়াইট কালারের, কারণ হোয়াইট সবসময় ভীষণ ভালো লাগে। আমি আর মিঠি সানগ্লাসটা কি লাগছে, হেভি লাগছে বল মিঠি। একটু চশমাটা কিরকম করে দিই মিঠি, কিরকম করে দে। ইয়েস, দারুণ। তোমরা যারা মধ্যমগ্রাম বা সোদপুর এলাকায় থাকো, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই পার্টিকুলারলি দীপক অপটিক্যাল এই দোকানটাতে, কারণ এখানে সানগ্লাস বা নর্মাল চশমা সব কিছুই কিন্তু খুব বাজেটের মধ্যে, এবং কালেকশন কিন্তু অসাধারণ। মানে আমি ভাবো 5টা সানগ্লাস নিয়ে নিলাম। আমি এখানে দোকানের জাস্ট নাম্বার এবং ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম মধ্যমগ্রাম চৌমাথার সামনেই। তো অবভিয়াসলি ভিজিট করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। এখন এসে এখানে আমি পিনাই মামার জন্য সব সাজাচ্ছি। পিনাই মামারা চলে এসেছে। প্রচুর মেনু এখানে আছে, চিংড়ি মাছের মালাইকারি, কষা মাংস, চাটনি, পাঁপড়, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে অনেক কিছু। চলো এক এক করে এবার বাটিতে সাজাই। এই যে আমাদের গোছানো পুরো ডান, আবার ফুল টুল দিয়ে পুরো সাজানো হয়ে গেছে। আর মেনুতে রয়েছে ভাত, 5 রকম ভাজা, বেগুনি, এটা হচ্ছে ঝুড়ো মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি। এবার পাশে দাঁড়াও দিদুন, একটু পাশে দাঁড়াও। এবার দুজনেই দাঁড়াও পাশে। চলো আরে অ্যাপার্টমেন্টে গিয়ে সব শিখেছে এখন। বাবা একটা এ করে দাও। সো সবার খাওয়া দাওয়ার পর আমি জাস্ট বসেছি এতগুলো চিংড়ি মাছ আর ভাত নিয়ে, আর খেয়ে দিয়ে এবার বাড়ি ফেরার পালা। হ্যালো গাইস, আজ একটা হেভি জিনিস হয়েছে, আমি ভিডিও না করে পারছি না। আমরা চলে এসেছি চুমকি মাসির বাড়ি থেকে। তারপরে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি ওই 11টার দিকে, আবার উঠে পড়েছিলাম। উঠে বললাম খিদে নেই, এত খেয়েছি দুপুরে, জাস্ট হরলিক্স খাবো। তারপর হরলিক্স খেয়েছি। তারপর অনিন্দ মায়ের আজকে জন্মদিন, 17 তারিখ বলে 12টা অব্দি জেগেছিলাম যে মাকে উইশ করবো। উইশ টুইশ করেছি। তারপর কথা জিজ্ঞেস করছি মাকে যে কি এনেছো চুমকি মাসির বাড়ি থেকে। মা বলছে এই মাংস, চিংড়ি মাছ এনেছি, ভাত, খাবি? তাহলে না খাবো না, শুয়ে পড়ি। তারপরে খুব শুচ্ছি, এদিক ওদিক করছি, আবার খিদে মানে মালাইকারিটা এসেছে যেই শুনেছি, তারপর ওরা আর একটু খেয়েই নি। এখন রাত্রির বাজে এই যে 12:15। এখন আমি আবার খেতে বসছি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত, জাস্ট বিকজ মালাইকারিটা ছিল বলে আমি খাচ্ছি। কারণ আমার মন বলছে মালাইকারিটা না নষ্ট হয়ে যাবে, নারকেল দেওয়া তো। তাই যে এখন মালাইকারি গরম হচ্ছে, মা বলছে মারও নাকি একটু খেতে পাচ্ছে, তাই না তাহলে একসাথে চলো মাখি দুজন, মানে ভাত ওই দুজনে খেয়ে নেবো একটু একটু করে।